বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো আজকে আমি কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে এখন খুব বৃষ্টি নেমেছে, বুঝতেই পারছো, ঝিরঝিরি আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমি এখন কি বানাবো দেখো। এখানটা আমি 200 গ্রামের চিকেন নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো পিস করে। তো কোকড়া বানাবো, মেয়ে বলছে মা একটু কোকড়া বানাও, তার জন্যে একটু কোকড়া বানাবো। আর এখানটায় নিয়েছি দেখো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর ধনে পাতা কুচি, আর পেঁয়াজ। আর এখানটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর একটা ডিম। তো চলো আমি এখন কী কী উপকরণ দিয়ে মাখাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে যা বৃষ্টি নেমেছে তো কী বলবো। তো দেখো প্রথমে দেবো নুন, তারপরে দেব আদা বাটা, তারপর দেব রসুন বাটা, তারপর দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো মানে দোকানে গেছিলো পাইনি, গোটা ছিল, সেটাকে আমি ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। গোলমরিচের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো এই যে ধনে পাতা কুচি, আর দেবো বেসন। তো চাইলে বেসন দিয়েও করতে পারো, বা চালের গুঁড়ো দিয়ে করতে পারো, ময়দা দিয়ে করতে পারো। আমি বেসন দিয়ে করছি। আর একটা ফাটিয়ে দেবো ডিম। ফাটিয়ে দিলাম। আর দেবো অল্প করে হলুদের গুঁড়ো, আর দেবো সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু লেবু দিলে ভালো হতো, তো লেবুটা নেই যদিও। তো বাড়িতে যেসব উপকরণ ছিল সেইগুলো দিয়েই বানাচ্ছি। আর অল্প করে জল দিতে হবে না, দেখো এর মধ্যেই জলটা উঠে গেছে। চিকেনে জল ছিল, সেই জল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। আর একটু বেসন দেবো অল্প করে। ভালো করে মাখিয়ে 8 ঘন্টা রেখে দেব, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর সব শেষে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কত সুন্দর ঝিরিঝিরি করে কেটেছি। দিয়ে আর একটু ভালো করে মেখে রেখে দেবো। দেখো বন্ধুরা, চিকেনটাকে ভালো করে মেখে রেখেছি 8 ঘন্টা পরে। তো 8 ঘন্টা পরে আবার ফিরে এলাম। তো দেখো কড়াতে তেল দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি একে একে পকোড়াগুলোকে ভেজে নেব। দোকানটা কেটে দিয়েছে, তো কোনোটা একটু ছোটো, কোনোটা একটু বড়ো। নিরামিষ তো হবে, সব এক রকমভাবে হয় না, তাই না বলো বন্ধুরা? একটু করে দিচ্ছে তো একটু সময় লাগছে। তো বন্ধুরা, তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। আর এখন আমি একে একে উল্টিয়ে দেবো। পিট করে হয়ে গেছে, আর পিট করে উঠিয়ে ভালো করে ভেজে দেবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম চিকেন পকোড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলার টিফিনে কফির সাথে তো জমে যাবে। তো দেখো সবগুলো একে একে উল্টিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দুপিট খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখতে দেখো খুব সুন্দর লাগছে, আর মুচমুচেও হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এখন আমি তেল থেকে পকোড়াগুলো তুলে নেব।
একদম পুরো দোকানের মতো লাগছে, দেখো পকোড়া। তেলটা একটু ঝাড়িয়ে নেব। দেখো তোমরা কারা কারা এরকম চিকেন পকোড়া খেতে ভালোবাসো, চলে এসো। তেলটাকে একটু ঝাড়িয়ে নিই ভালো করে। একটা করে ঢেলে নেব। তো চলো বন্ধুরা, একবার ভেজে নিয়েছি আর একবার দিয়েছি, তো দেখো কত সুন্দর লাল লাল হয়েছে ভাজা, আর মশমশে করছে, লাল মশমশে। সব একসাথে তোলা যায় দেখছি কি হয়। আমার একসাথে যাই হোক, অল্প অল্প করে তুলে নিই। বন্ধুরা দেখো পকোড়া ভাজা হয়ে গেছে, আর মেয়েকে খেতে দিয়েছি, এখন মেয়ে সস দিয়ে খাচ্ছে, আর এখন খেয়ে বলবে কেমন হয়েছে। হেব্বি আছে পুরো গরম গরম মাংসের পকোড়া। দেখো বন্ধুরা, পুরো এক বাটি আমাকে দিয়ে বসিয়ে দিয়েছে। আমি চাইলে সব খেয়ে নেবো, আমি না সব খেতে পারবো না, সব খেলে তো আর ভাতই খেতে পারবো না, কিন্তু হেব্বি হয়েছে বিশ্বাস করো মাংসের পকোড়া। আর এই সসের সাথে তো আরো ভালো লাগে। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাড়িতে, আশা হচ্ছে তোমাদেরও খুব ভালো লাগবে। এখন 1 কাপ কফি হলে খুব ভালো হতো, কিন্তু কী করবো, কফি নেই, এখন সস দিয়ে চালাতে হবে। তো চলো খাওয়া যাক।